পরদিন ভগবানের নয়নে আমার কৃষ্ণ ভগবানের নয়নে জল এসে গেছে। বাহ, এমন ভক্ত। এই জন্য দ্বাদশ ভাগবতের ভিতরে এক ভাগবত প্রহ্লাদ। ধ্রুব 5 বছর বয়সে পেয়েছিল, কিন্তু দ্বাদশ ভাগবতের ভিতরে স্থান পায়নি, প্রহ্লাদ স্থান পেয়েছে। দক্ষিণে, কর্ণাটকে দক্ষিণে রামচন্দ্র বলে এক ভক্ত ছিল। তিনি ভগবানকে কিভাবে ডাকছে আগে শুনুন। ভগবানকে ডাকছে, মে अगर मांगू तुझे पर तू कुछ ना देना मुझे, नहीं तो आशिक नहीं मजदूर कहलाऊंगा। বলছে, হো আমার রাম, আমি যদি কখনো ভুল করেও তোমার কাছে কিছু চেয়ে থাকি, তুমি আমাকে ওই সেই জিনিসটা দেবে না। আমি তো বুঝি না, আমি তো মূর্খ, তাই হয়তো কখনো আমি দুঃখে পড়ে, কষ্টে পড়ে, যন্ত্রণায় পড়ে আমি তোমার কাছে চাইতে পারি, কিন্তু কবি কখনো আমাকে ওই জিনিস দেবে না। যদি দাও তাহলে আমি তো তোমার প্রেমী হব না, আমি তোমার কাছে মজদুর হব। যে ভগবানের কাছে চায় সে কোনোদিন প্রেমী হতে পারে না। গোবিন্দ গোবিন্দ আমার, গোবিন্দ রহিম, গোবিন্দ গোবিন্দ रही वो नार मर चुके, जो कहूँ मांग न जाए, पर उनसे पहले वो मरे, जिन्हीं मुख सतना। রহিমান ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তিনি বলছেন, ওই মানুষটা কখনোই মরে যায় যে আমার গোবিন্দের কাছে কিছু চায়। রাধে, ও মানুষ কখনো মরে যায়, যে মানুষের কাছেও চায় সে মরে যায়। আর যদিও চাওয়ার পরে যে মানুষ না যায়, তার আগে ওই মানুষ, রাধে রাধে রাধে, যে তাকে কৃপা না করে তাই সে আগে মরে যায়। সেই জন্য আমার ভরত যখন শ্রী রামচন্দ্রকে আনতে যাচ্ছিলেন, গঙ্গার নদীতে স্নান করে, যখনই স্নান করেছেন আমার মা গঙ্গা দেবী সেখানে আবির্ভূত হয়ে বলছেন, ওগো ভরত, তোমার মতো পরম ভক্ত আমার এই শরীরে স্নান করেছো, আমার পরম ভক্ত, তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। ভরত বলছে, কি না চাই সেইটা আগে বলছে। ভরত কি বলছে দেখুন, কিভাবে ভরত যাচ্ছে কত সুন্দর ভাবে। अर्थ न धर्म न काम रुचि, न चाहू निर्वाण, जन्म जन्म रुचि राम पदे, और न चाहू। মা, যদি তুমি এই অধমকে কিছু দেবে, তাহলে মা আমাকে তুমি অর্থ দিও না, মা আমাকে তুমি ধর্ম দিও না, আমাকে তুমি কাম দিও না, আমাকে তুমি রুচি দিও না, আমাকে নির্বাণও দিও না, আমি মোক্ষও চাই না, আমি এই সংসার থেকে ওই বৈকুণ্ঠ ধামেও যেতে চাই না, মা আমি জনম জনম ওই শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী তুমি ছাড়া কে বায়াছে, তুমি ছাড়া কে বায়াছে এই দুনিয়া, সবই কিছু সপিয়াছে তব রানা পা, সবই কিছু সপি
আছি তব রাঙা পায়। গোবিন্দ